এবার দুই ইংলিশ ক্লাবের নজরে আর্জেন্টাইন তরুণ মিল্টন দেলগাদো, সেটাও আবার সাধারণ দুই ইংলিশ ক্লাব ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির কাড়াকাড়ি এই মিডফিল্ডারকে ঘিরে। এর মাঝে তাকে নিতে 220 কোটি টাকাও খরচ করতে চায় ক্লাবগুলো। সব মিলিয়ে কোথায় যাবেন দেলগাদো, তাকে ঘিরে সবার আগ্রহ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দারুণ ফুটবল খেলেও ফাইনালে মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ অধরা থাকে আর্জেন্টিনা দলের। তবে দল হারলেও সেই বিশ্বকাপে নজর কাড়েন কিছু আর্জেন্টাইন খেলোয়াড়, যার মাঝে উপরের দিকেই থাকবেন মিল্টন দেলগাদোর নাম। আর্জেন্টিনার এই মিডফিল্ডার বিশ্বকাপের তৃতীয় সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন। এর বাইরে সেই বিশ্বকাপে 2 অ্যাসিস্ট করেন দেলগাদো। সব ম্যাচের রেটিং ছিল বেশ দুর্দান্ত, এমনকি হারের ম্যাচেও ছিলেন দলের সর্বোচ্চ রেটিংধারী খেলোয়াড়। এরপর ক্লাবে ফিরেও দুর্দান্ত এক ম্যাচ খেলেন আর্জেন্টাইন লিগে। সেখানে এক ম্যাচে 130টি সফল পাস খেলেন দেলগাদো। এর বাইরে 7 বার দেন সফল লং বল, 4 বার ট্র্যাকেল করেন, 1 বার ক্লিয়ারেন্স ও 11 বার করেন রিকভারি। মোট ডুয়েলস জিতেন 8 বার। বিশ্বকাপের পর ক্লাবেও এমন দানবীয় পারফরমেন্স খুব দ্রুতই তার বড় ক্লাবের নজরে পড়ে যান দেলগাদো, যেখানে তাকে নিতে লড়াই দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির। ওয়ান ফুটবলের মতে দেলগাদোর মতো একজন পাসিং দক্ষ ও ট্যাকেলে পারদর্শী এবং চান্স ক্রিয়েট করতে পারা একজনকেই খুঁজছেন বুরেন আমিরমের দল। এছাড়া ক্যানাল 16 গোলের মতে তাকে নিতে বিট করতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড, এমনকি তার জন্য প্রস্তাবও দিতে চায় তারা। তবে ইউনাইটেডের চেয়েও আগ্রহ বেশি আরেক ইংলিশ ক্লাব চেলসির। এর আগে আর্জেন্টিনার গার্নাচো বুয়েনেতে আনসেলমেনিয়াকে দলে নিয়েছে ক্লাবটি। দলে অধিনায়ক হিসেবে আছেন এনজো ফার্নান্দেজ। এবার তার সাথে যুক্ত করতে চান এই মিডফিল্ডারকে। শোনা যাচ্ছে তাকে পেতে রিলিজ ক্লজও পরিশোধ করতে চায় ব্লুজরা, যেখানে তার দাম নির্ধারণ করা হয়েছে 17.2 মিলিয়ন ইউরো, বাংলাদেশের টাকায় যা 220 কোটি টাকার অধিক। কট অফসাইড ট্রান্সফার ফিড এমন তথ্য প্রকাশ করে, যদিও তার ক্লাব বুকা জুনিয়র্স এখনই তাকে ছাড়তে আগ্রহী নয়। তবে শেষ পর্যন্ত এই প্রতিভাবানকে ধরে রাখতে পারবে কিনা সেই প্রশ্নও থাকবে। সব মিলিয়ে কোথায় যান দেলগাদো সেটা জানা যাবে আগামী দিনে। তবে সঠিক পরিচর্যা করলে মাঝ মাঠে যে আরো এক রত্ন পাবে আর্জেন্টিনা দল, সেই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই।